বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা পদের দায়িত্ব গ্রহণ করেছেন বিশ্বে আলোচনায় শীর্ষে থাকা একজন নোবেল বিজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। এই নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে বিভিন্ন সময় আলোচনা ও সমালোচনা হয়েছে। বাংলাদেশে তিনি সফল একজন ব্যক্তিত্বশীল মানুষ। ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতিটি অর্জন বাংলাদেশের প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে ৩ বাহিনীর প্রধানগণ ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সমন্বয়কারীদের বৈঠকে নোবেল বিজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান করার পর দেশের মিডিয়ায় আলোচনায় আসে মোহাম্মদ ইউনূসের অর্থ সম্পদ নিয়ে। বাস্তবে কত টাকার মালিক মোহাম্মদ ইউনূস? জানা গেছে ডক্টর মোহাম্মদ ইউনূস ও তার স্ত্রী আফরোজা ইউনূস সহ পরিবারের সদস্যরা দেশে বিদেশে বাড়ি, ব্যাংক ব্যালেন্স সহ বিপুল সম্পদের মালিক। ঢাকার গুলশানে ডক্টর ইউনূসের আছে ৫,৪০০ বর্গফুটের ১২ কোটি টাকার ফ্ল্যাট। কলাবাগানেও আছে ৩ কোটি টাকা মূল্যের ৩,০০০ বর্গফুটের ফ্ল্যাট। এছাড়া স্পেনে রয়েছে রাজকীয় বাড়ি। চট্টগ্রাম সহ বিভিন্ন স্থানে রয়েছে জমি সম্পদ। অন্যদিকে অধ্যাপক স্ত্রী আফরোজা ইউনূসের নামে আছে উত্তরার ১৩ নম্বর সেক্টরে ১২ নম্বর রোডে ৭০ নম্বরে ৫ কাঠার ওপরে ৫ তলা আলিশান বাড়ি। স্ত্রীর নামে রয়েছে মিরপুরের লালকুঠিতে ৩০ কাঠা জমি এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংলগ্ন ৩ বিঘা জমি। লন্ডনেও তার নামে বাড়ি আছে। প্রাথমিক অনুসন্ধানে ডক্টর ইউনূস ও তার স্ত্রীর নামে এসব সম্পত্তির তথ্য মিলেছে। একাধিক সূত্রে জানা গেছে ডক্টর ইউনূসের নামে প্রায় ৫৪ কোটি টাকার সঞ্চয়পত্র আছে দেশে। নোবেল সহ বিভিন্ন পুরস্কারের টাকাও এর অংশ। যুক্তরাষ্ট্র, স্পেন, ফ্রান্স, সুইজারল্যান্ড সহ কয়েকটি দেশের ব্যাংকে ডক্টর মোহাম্মদ ইউনূস বিপুল পরিমাণ অর্থ গচ্ছিত রেখেছেন বলেও গুঞ্জন আছে। এছাড়াও বর্তমান স্ত্রী ও কন্যার নামে কয়েক কোটি টাকার সঞ্চয়পত্র। নোবেল পুরস্কার পাওয়ার পর ডক্টর মোহাম্মদ ইউনূস প্রথম স্ত্রী মেয়ে মনিকা ইউনূসের নামে যুক্তরাষ্ট্রে একটি ফ্ল্যাট ও ১০ কোটি টাকা নগদ অর্থ দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। প্যাকেজেস কর্পোরেশন পারিবারিক প্রতিষ্ঠান হলেও মূলত এটি ইউনূসের। গ্রামীণের টেলিকম সহ সহযোগী বিভিন্ন প্রতিষ্ঠানের কয়েক হাজার টাকার অংশীদারি আছে ডক্টর ইউনূসের, দাবি তার পরিবারের সদস্যদের। এছাড়াও গ্রামীণের সহযোগী প্রতিষ্ঠানের বিশ্বস্ত এমডি ও বেনামি ব্যক্তিদের নামে বিপুল পরিমাণ নগদ অর্থ ও সম্পদ আছে তার, এমন কথাও শোনা গেছে। এনআরবি ও বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে ডক্টর ইউনূস ও তার পরিবারের সদস্যদের ইনকাম ট্যাক্সের ফাইলে বর্ণিত জ্ঞাত আয়ের সঙ্গে সম্পদের দেয়া তথ্যের মিল নেই। ট্যাক্স ফাঁকি দেওয়ার প্রবণতাও বেরিয়ে এসেছে এনআরবি বিশেষ প্রতিবেদনে। মানি লন্ডারিং আইন লঙ্ঘনের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। দর্শক, ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিন এবং শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে। আর আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন। ধন্যবাদ।